আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একটি ভর্তা রেসিপি, আর সেটি হয়েছে চাপা শুটকির ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। যে খেয়েছেন সে অবশ্যই জানেন, আর যে কখনোই খাননি আমি বলবো একদিন অবশ্যই ট্রাই করার জন্য, তাহলে বুঝবেন এই ভর্তাটা খেতে কতটা মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কচু পাতা। গ্রামের বাড়িতে কিন্তু এই কচু পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়, ঢাকাতে কিন্তু এই কচু পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। যারা আমরা ঢাকাতে আছি তারা কিন্তু লাউ পাতা দিয়েও এই কাজটা করে নিতে পারবো। যেহেতু আমার কাছে কচু পাতা আছে, তার জন্য কিন্তু এই কচু পাতাটা নিয়ে নিলাম। শুটকির ভর্তা বানানোর জন্য মাটির চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আর যে কচু পাতাটা নিয়েছিলাম সেটা আমাদের ভর্তার জন্য অনেক বড় হয়ে গিয়েছিল, যার কারণে ছোট দুইটা পরে আমি কেটে নিয়েছি। পাতাটা কেটে নেওয়ার পর ভালো করে এটাকে ধুয়ে নিলাম। তারপর যেটা করতে হবে, যেহেতু শুটকির ভর্তা, আমি এখানে 5টি শুটকি ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু চেপা শুটকি। এখন এই পাতাটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে, মানে শুটকিগুলোকে এভাবে ঢেকে দিতে হবে পাতা দিয়ে। তারপর এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই শুটকিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছি। এটাকে এখন উল্টিয়ে দিব যেন আরেকটা সাইড ভালো করে ভাজাটা হয়ে যায়। এভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে শুটকিটাকে আমি ভেজে নিলাম। আর শুটকির কালারটা দেখুন কেমন হয়েছে। শুটকি থেকেও কিন্তু সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি শুটকি খাই, তার জন্য আমার কাছে ফ্লেভারটা ভালো লাগছে। তো এই শুটকিটাকে এখন আমরা নামিয়ে নিচ্ছি। শুটকিটাকে নামানোর পর ঠান্ডা হয়ে গিয়েছে। আর ভর্তার তৈরির জন্য এই যে শিলপাটা নিয়ে নিলাম। আজকের এই ভর্তাটা আমি শিলপাটার মধ্যে করব। প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে আমি 10-15টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। অনেকেই দেখে ভাবছেন যে শুকনা মরিচের পরিমাণটাকে আমি বেশি নিয়েছি কিনা। আসলে শুকনা মরিচের ঝালগুলো খুবই কম, যার কারণে বেশি করে দেয়া। তারপর এই মরিচগুলো আমি বেটে নিচ্ছি। শুকনা মরিচগুলো আমি বেটে নিলাম। তারপর যে শুটকিটাকে ভেজে রেখেছি, এই শুটকিটাকেও ভালো করে আমি বেটে নিচ্ছি। শুটকিটাকে ভালো করে আমি বেটে নিলাম। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের বাড়ির আঙিনার ধনিয়া পাতা। সাথে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। তারপর এগুলোকে ভালো করে আবারও বেটে নিব। ভালো করে সবকিছু আমি বেটে নিলাম। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম টুকরা করে নিলাম। এই পেঁয়াজগুলো কিন্তু আমি একদম মিহি করব না, জাস্ট হালকা করে ছেঁচে দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। কেউ যদি এটাকে মিহি করে নিতে চান তাও পারবেন, কিন্তু আমার কাছে এভাবে হালকা করে ছেঁচে দিলেই ভালো লাগে এই ভর্তাটা খেতে। জাস্ট এভাবে একটু হালকা করে ছেঁচে দিয়ে দিলেই হবে। পেঁয়াজগুলো আমি ছেঁচে নিলাম। সবটুকু ভর্তা আমি একসাথে করে নিচ্ছি। তারপর হালকা করে শিলটা দিয়ে এভাবে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলাম। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপর একটু হাত দিয়ে লবণ দিয়ে আমি ভর্তাটাকে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের ঝটপটে চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা দিয়ে গরম গরম 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তো আমি আশা করছি ভর্তার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।